চীনের প্রিমিয়ার অনার অব কিংস টুর্নামেন্টের কিং প্রো লিগ গ্র্যান্ড ফাইনাল 2024 অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে বেইজিংয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। সরাসরি 3000 দর্শক এই অনুষ্ঠান উপভোগ করলেও অনলাইনে লাখ লাখ দর্শককে মুগ্ধ করেছে। দর্শক সারিতে বেশিরভাগই ছিল তরুণ। এর আগে চীন জুড়ে ক্রীড়া উৎসাহীরা ফাইনালের জন্য বেইজিংয়ে জড়ো হন, যেখানে তাদের প্রিয় দলগুলো চূড়ান্ত সাফল্যের জন্য লড়াই করছিল। সুপার প্লে বাছাই পর্বে বেইজিং WB সঙ্গে জিতে চ্যাম্পিয়ন হয় চ্যাংতু এজি। এরই মধ্যে চংচিং উলফস রোমাঞ্চকর প্রত্যাবর্তন করেছে। চীনান RW সিয়া এবং ওহান স্টার প্রোর বিরুদ্ধে 1 বনাম 2 জয় পেয়েছে তারা। খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তানুরাগীরা। আমি চংচিং উলফসের ভক্ত। চংচিং এবং সাংহাইতে উলফসের খেলা দেখেছি। এটি আমার দেখা প্রথম ফাইনাল। আয়োজকরা বলছেন, KPL এর মতো বড় টুর্নামেন্ট তরুণ অনুরাগীদের জন্য শুধু চমক নয়, স্পোর্টস স্ট্রিমিং এবং টিকিট বিক্রির ক্রমবর্ধমান আয়ের পেছনেও ভূমিকা রাখছে এটি। স্পোর্টস চীনে খুব অল্প সময়ে প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, এই বছরের শেষ নাগাদ এই খাত প্রায় $30 বিলিয়ন শিল্পে পরিণত হবে। অংশগ্রহণকারীরা জানান, স্পোর্টস চীনা তরুণদের জন্য আরও কাজের সুযোগ তৈরি করেছে। ক্রীড়া ক্ষেত্রে এটি একটি নতুন শিল্পে পরিণত হয়েছে বলে জানান তারা। সালের হাংচৌ এশিয়ান গেমসের সময় টিম চীনের প্রতিনিধিত্ব করে শিরোনামে চলে আসেন চ্যাংতু এজির সদস্য পি ছং। সেখান থেকেই অনার অফ কিংস একটি অফিসিয়াল অনলাইন গেম হিসেবে আত্মপ্রকাশ করে চীনে। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা।